চা প্রেমীদের চায়ের দেশে আসতে হয়তো ভালোই লাগে, যেমনটা আমি। জি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন দেখে আসি আজকের ভিডিওতে কি কি থাকছে। জাফলং যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন শ্রীপুর চা বাগান। আর চা বাগান দেখলে তো আমার মন চাবে একটু নামি একটু হাঁটি, তাই আমরা এখানে একটু গাড়িটা থামিয়ে এই শ্রীপুর চা বাগানে একটু জাস্ট হেঁটে নিলাম। এর আগের ভিডিওতেও আপনারা জাফলং দেখেছেন, তবে জাফলংয়ে আসলে ঘোরার অনেকগুলো স্পট আছে। আজকে এই চা বাগান হয়েই দেখতে পাবেন মায়াবী ঝর্ণা। যারা শ্রীপুর চা বাগানে আসেন তারা এখানে গাড়িগুলো পার্ক করেন। দেখেন অনেকগুলো বিভিন্ন গাড়ি এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটা শ্রীপুর চা বাগান, এখানে লেখা আছে প্রবেশ নিষেধ। তো এই পাশ থেকে একটু ছবি উঠছি, এই পাশ থেকে আমরা ভিডিও করছি। শ্রীপুর চা বাগান ভালোই লাগছে দেখতে। আমরা এই জাফলং এর কাছেই একটা চা বাগানে ঢুকলাম। আমরা যাচ্ছি এখন। একদিকে চা বাগান আর একদিকে দেখা যাচ্ছে পাহাড়। পাহাড়টা অবশ্যই ইন্ডিয়ায়, ভালোই লাগছে। এই যে আমরা জাফলং এ যাওয়ার আগে একটু চা বাগানে দেখেই নেমে গেলাম। যে আমরা ঘুরছি। ফারহানা, কেমন লাগছে? তো চা বাগানে এসে তোমার অনুভূতি কি? আমার ভালো, অনেক ভালো। আসলে বেশিক্ষণ থাকবো না, কাল অন্য একটা চা বাগানে আমরা যাব। তো এখন জাফলং এর দিকেই যাই। তো ওখানে যেয়ে আমরা পাখিটা দেখাচ্ছি। জাফলং এর এখানে রাস্তাটা খুব সুন্দর, যেতে খুব ভালো লাগে। ওই সারি সারি দেখেন সব নেমেছে এখানে। ওই অনেকে সিএনজি, মাইক্রো, প্রাইভেট কার, অনেকে বিভিন্ন কিছু করে এসছে, বিভিন্ন অনেকে বাসে এসছে, সবাই আসছে এই চা বাগানটাতে। তবে এই চা বাগানটা বেশি ঘন না, মানে খুব একটা চা গাছ মাঝে মাঝে নাই, আবার ছায়াও নাই, অনেক বেশি রোদ। চলেন আমরা জাফলং এর দিকে যাই। ওই যে তখন বললাম আসলে জাফলং এ অনেকগুলো স্পট আছে, তবে আজকে আমরা দেখব মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণায় যেতে আপনাকে এই নদীটা পার হতে হবে নৌকায়। এই তো আমরা এই ঘাটে নামলাম। ঘাট থেকে মায়াবী ঝর্ণা পর্যন্ত যেতে আপনাকে বেশ কিছু সময় হাঁটতে হবে। আপনার এই হাঁটার পথে আপনি দেখতে পাবেন বেশ অনেক খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটার বেশ অনেক দোকান। হাঁসের মাংস কত করে? 150 টাকা। আর এখানে এটা 160 টাকা পারি। তোমাদের দোকানের নাম কি? মোহাম্মদ জুলাস। এটা কি? এটা হলো দেশি মুরগি কত করে? এটা বললাম 120 টাকা। 120 গরুর মাংস 160 টাকা। 160 ডাল। এই মাছ দিয়ে 120 টাকা। 120 রুই মাছ ডিম দিয়ে 100 টাকা প্যাকেজ, 4টা ভর্তা টাকা। আর এগুলো ভর্তাবাজি, এগুলো সব ভর্তাবাজি। আচ্ছা ঠিক আছে। অনেকে এখানে এসে খেতে পারেন, অনেক দর্শক যারা আছেন মায়াবী ঝর্ণার এখানে আসবেন, এই দোকানে খাবেন। বেশ মাটির চুলায় রান্না নাকি? হ্যাঁ, মাটির চুলায় না, মাটির চুলায়। তো এই তো আমরা জাফলং এর কাছে মায়াবী ঝর্ণায়। আমাদের ভালোই লাগছে, অনেক রোদ।
আজকে ভাবলাম বৃষ্টি হবে, তো ভালোই বৃষ্টি হয় নাই। দিচ্ছে এই ছোট পাত্র লিখতে কত লাগে? 200 টাকা। আর এগুলো 250 করে। দেখছি এখানে ইতিমধ্যে অনেক লেখা আছে, আপনারা নিতে পারেন। কেনাকাটার জন্য আসলে বেশ অনেক দোকানই আপনার চোখে পড়বে, তবে এত বেশি রোদ পড়েছে সিলেটে। তবে এই সময় দেশের অন্যান্য জায়গায় আসলে অনেক বৃষ্টি হচ্ছে। এই দোকানে চা সেল করছে, এখান থেকেও আপনার চা পাতা নিতে পারেন। এর আগে যখন এসেছিলাম তখন এই জাফলং থেকে নিয়েছিলাম। পাহাড় দেখছি, হাঁটছি, ভালোই লাগছে আমাদের। হতাশ কাকে বলে দেখেন, ভাবলাম যে বৃষ্টির সময় অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, গতকাল সিলেটেও প্রচুর বৃষ্টি ছিল, হয়তো ঝর্ণা ধারা বইবে, কিন্তু আমরা সবাই তাকিয়ে আছি, কোনো পানি নাই, কিছু নাই। থাক, কি আর করা, আমরা যেন তাতেই মুগ্ধ। এই তো জাস্ট দেখছি, পাহাড় দেখছি, বৃষ্টির সময় এখানে দিয়ে পানি পড়ে, সেটা অনুভব করছি। তবে আসলে হতাশার কিছু নাই। এক কোণ দিয়ে আসলে দেখলাম যে ঝর্ণার পানি পড়ছে, আপনারাও দেখতে পাচ্ছেন, জুম করে একটু দেখালাম। আসলে কিছু সময় থাকে জাস্ট অনুভবে, নীরবে চেয়ে দেখার, তাতেই ভালো লাগে। মাহাদি আসো। কেমন লাগছে? জোরে বলো। হ্যালো। আমরা এসেছিলাম বিজয়া দশমীর দিন, তখন ছিল তো ছুটি, তা তো জানেন। জাস্ট ঝর্ণার এই পাশেই এমন সুন্দর মানে কাশফুল ফুটে আছে, মানে জাস্ট চোখের শান্তি। মুহূর্তটাকে ধরে রাখতে ওরাও ছবি তুলছে। আমার ছেলে তো আবার একটু ভিডিও করে। তো আমার ছেলে বলল যে এত দূর এসছি, একটু পা ভিজাবো না, তাই সে একটু পা ভিজাচ্ছে। গতকাল আর বলে যাব, একটু সাবস্ক্রাইব করেন, জাস্ট অনুরোধ। আচ্ছা, সে যা হোক, সবাই অনেক বেশি ভালো থাকেন। খুব শীঘ্রই আরেকটি ভিডিও আসছে, সবাই দেখবেন। আসসালামু আলাইকুম।